নাটোরের সিংড়া উপজেলার ৭ নং লালর ইউনিয়নের বড়বাড়াইহাটি গ্রামে পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষকের ২ বিঘা জমির ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মোসাত্তার ৭৫ জানান তার মেয়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে জামাতা মো ফিরোজ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে জামাতা পুনরায় সংসার করার আশ্বাস দিয়ে তাদের বাড়িতে এসে বসবাস শুরু করেন, কিন্তু সেখানে অবস্থানকালে তিনি নেশাগ্রস্ত হয়ে নানা অশান্তি সৃষ্টি করেন এবং তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিবারিকভাবে বসে শরিয়া মতে তালাক সম্পন্ন করা হয়। এরপর থেকেই অভিযুক্ত ফিরোজ আলী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এমনকি ৭ দিনের মধ্যে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগীর দাবি, গত ১১ আগস্ট রাত ১১:৩০টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা তার ২ বিঘা জমির পাকা ধান কেটে নষ্ট করে দেয়। এতে তার প্রায় ৮০,০০০ টাকার ক্ষতি হয়েছে। পরদিন সকালে স্থানীয় এক ব্যক্তি জমিতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ধান কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে বলা হয়েছে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে। সিংড়া থানা ওসিকে ফোনে এই অভিযোগ পেয়েছে কিনা বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, দেখে জানাচ্ছি। এরপরে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে স্থানীয়রা ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ধানের উপরেই আমি চলি, খাই, একটাই আবাদ হয়, আর আবাদ হয় না, পানিও ডুবে থাকে। এখন আমি এই দিয়ে খাই, আমার দামাদও প্রতিবন্ধী, তো আমাকে একটু সাহায্য করলে আমার প্রতিবন্ধী নিয়ে আমি তো একটু খাবার পারি। তোমরা তো চাচার ছেলে মেয়ে নাই, 2-3টে মেয়ে, তো মেয়েও জামাই বাড়িতে আইসা আসছিল, থাকার পর ওরা কিছুদিন আগে শুনলাম যে গন্ডগোল হচ্ছে, আবার উনি চলে যায় এবং মেলা হুমকি দিছে। প্রতিবেশী পাড়া প্রতিবেশী জানে যে তোর জমির ধান আমি লাগাছি, তোর ধান খাওয়াবো। এই তো গত শনিবার দিন রাত্রে এই ঘটনাটা ঘটাছে। সকালবেলা জমিতে এসে অন্য লোক যা খবর দিচ্ছে তোমার জমির ধান কাটা। এখন তাই প্রতিবন্ধী মানুষ, তার ছেলে নাই, 3টে মেয়ে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা একটু এই গরিব পঙ্গু মানুষের একটু সহায়তা করলে হয়তো তারা জীবিকা করে। এই জমিটা 2 বিঘা জমি উনি লিজ লিয়া, তাকে লিজের টাকা দেওয়া লাগে, পানি সেচ আছে, লাগাল আছে, সার আছে, ইয়ে করে লাগে। আর এই জমিটার একটাই আবাদ হয়, বর্ষার মধ্যে ডুবে থাকে, আশেপাশে আসে, আশ্বিন কার্তিক মাসে নেমে যায়। এখন এটা তো উনি যে হুমকি দিছে এটাও মেলা মানুষ জানে। আমরা আমার শাশুড়ি বললো যে বা জামাই আমার ধান কাটে ফেলাছে রাইতে, আমার মাইজলা ভাইয়েরা। তো আমি শুনতে পাই, আমি তাড়াতাড়ি করে আসে পড়লো বাড়িতে, আমার বাড়ি আবার বিশাতে। তা আমি এসে দেখি যে আসলে ধান কাটে ফেলা দিছে। দেখার পরে মনটা খুব খারাপই লাগলো আমার, যে কষ্ট করে আবাদ মুনাত করেছে, এই আবাদের জন্য মানুষ বেঁচে আছে, আর এই আবাদটাই মানুষ খাবে। বছরের একটা আবাদ, 2 বিঘা মাটির ধান মনে করেন কাটে ফেলাছে। আমরা খাবো কি, আর চলবো কিভাবে, আর জমেরা কিনবো, আর আমরা কি খাবো? একটা আবেদন চাচ্ছি সরকার থেকে।